একসময় বাগেরহাট ছিল নারকেল তেলের জন্য বিখ্যাত। বাগেরহাটকে নারকেল তেলের রাজধানী হিসেবে আখ্যায়িত করেছেন অনেকে। কিন্তু বর্তমান বাজারে মোড়কজাত তেলের আধিপত্য আর পর্যাপ্ত নারকেলের অভাবে চাহিদা অনুযায়ী তেল উৎপাদন করতে পারছেন না ব্যবসায়ীরা। শ্রমিকরা জানায়, কাঁচামালের অভাবে দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে জেলার নারিকেল তেল কারখানাগুলো। নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। এতে কর্মহীন হয়ে পড়েছেন কারখানা শ্রমিকরা। চলানা সব মিল কারখানা বন্ধ হয়ে যায়। আমরা গাড়ি একটা ট্রাকের অপেক্ষায় থাকি যে কোন সময় আমাকে একটা ট্রাক হবে। কাজ কাম এককালে বন্ধ। আমাকে সংসার চলতে খুব কষ্ট হয়ে যাইতেছে। 3 মাসের মাথায় 2 দিন 4 দিন চলে, এরপরে চলে না, মিল থেকে বন্ধ। কারণ কি করব? শুধু কাঁচামাল সংকট নয়, পর্যাপ্ত পানি ও অবকাঠামোগত সমস্যাও রয়েছে। বিসিক একসময় অনেক জমজমাট ছিল। যেমন বিসিকে আপনাদের এই যে মিল দেখেন সবই নারকেল তেলের মিল ছিল। নারকেল একে হচ্ছে কম হয়, দ্বিতীয় হচ্ছে দেশের নারকেলের যে দাম। এখন নারকেলের সংকট, নারকেলের মিল চলে না। ওই ভবিষ্যৎ মাসে 1 দিন 2 দিন 2-1 জনের চলে, আর সব অন্য ধরনের ব্যবসা। পানির তো চরম ভোগান্তি আছে এখানে। কোনো কলকারখানায় ঠিক মতন সাপ্লাইয়ের পানি তো নাই। বিসিকের যে নিজস্ব পানির ব্যবস্থা আছে সেটাও হয়তো বা প্রায় 1.5 থেকে 2 বছর ধরে সেই বন্ধ আছে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, নারকেলের ফলন কমেনি। গাছ প্রতি গড়ে 48টি নারকেল পাওয়া যাচ্ছে। তবে ডাব বিক্রি বেশি হওয়ায় শুকনো নারকেল বাজারে কম আসছে। ব্যবসায়ীরা বলে যে তাদের নারকেল উৎপাদন আসলে কমে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে আমাদের বক্তব্য হলো আসলে নারকেল উৎপাদন কমে নাই। কৃষক যখন দেখলো যে যখন তার গ্রিন কোকোনাট বা ডাবকে যদি তারা ব্যবসায়িক পারফরমেন্সে বিক্রি করে, তাহলে তাদের ফলন বৃদ্ধি পাচ্ছে। তো এই হিসাবে আসলে আমাদের এই যে বাগেরহাট জেলায় যে ডাব গাছগুলো আছে, সেখান থেকে কৃষকরা তারা 3টা মৌসুমে তারা এই ডাব বিক্রি করে আর্থিকভাবে খুব লাভবান হচ্ছে। একদিকে মিল মালিকদের কাঁচামাল সংকটের অভিযোগ, অন্যদিকে কৃষি বিভাগের বাম্পার ফলনের দাবি। কিন্তু সরবরাহ আর বাজার ব্যবস্থাপনার দুর্বলতায় ঝুঁকিতে পড়ছে বিসিক শিল্পনগরীর এসব কারখানা। রওশনারা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক।